লোকসভা ভোটের আগে রাজ্যে কর্মস্থান নিয়ে ফের বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, অনেক স্কুল শিক্ষক নিয়োগ হবে, অনেক কনস্টেবল নেওয়া হবে, অনেক নার্স নেওয়া হবে। খবর রাখবেন, নির্দিষ্টভাবে আবেদন করবেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তিনি যে ধর্নায় বসতে চলেছেন সেই প্রসঙ্গেও আরও একবার তুলে ধরে দলের নেতাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 3 ফেব্রুয়ারি রেড রোডে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাইকে নিয়ে আসবেন। তাদের যাতায়াতের খরচ দিয়ে দেবেন। 3 তারিখ বেলা 1টার মধ্যে চলে আসবেন। তৃণমূল নেত্রীর সংযোজন, আমি দেখছি কত ধানে কত চাল। আমাকে সিপিআইএম প্রচুর মেরেছে। আমি তাই সিপিআইএমকে কোনো দিনই ক্ষমা করব না। তাই সিপিআইএমের সঙ্গে যারা ঘোর করে তাদের আমি ক্ষমা করি না। আমি কংগ্রেসকে বললাম 2টো সিট দিচ্ছি, তোমাদের জিতিয়ে আনবো। বলল না, আমাদের অনেক চাই। ওরা আগে সিপিএমের হাত ছাড়ুক। কংগ্রেসের সঙ্গে পারস্পরিক সম্পর্কের নিরীক্ষে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তৃণমূলের। আর এই গোটা তিক্ততার কারণ হিসেবে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর দিকেই আঙুল তুলছেন তৃণমূল নেতৃত্ব। এদিন মুর্শিদাবাদের পাশের জেলা মালদহে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই তিনি বললেন, পরপর 2টো সিটে কংগ্রেস জিতেছে। কি করেছে কংগ্রেস এখানে বলুন তো আপনারা? বরকতদা কংগ্রেসের জন্য করেছেন, তারপর কি করেছে? ওর পরিবার ভোটে দাঁড়াবে নাকি সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কংগ্রেস সিপিআইএমের হাত মিলিয়ে বিজেপিকে শক্তিশালী করছে। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।